সরকারি দলের হাতে যদি এমন পাওয়ার থাকতো যে তারা চাইলেই বিরোধী দলের যে কোনো এমপিকে তার আসন থেকে সরিয়ে অন্য আসনে ট্রান্সফার করা যাবে, তাহলে তারা সেটাই করত। কুষ্টিয়ার ডিসি মহোদয়কে কেন সরানো হয়েছে সেখান থেকে বেরিয়ে এসেছে সেই তথ্য আসেন একটু শুনি, তারপর বলছি। একটা বালিঘাটে সেদিন আমি আলোচনা করলাম 8,02,00,000 টাকা যেখানে সরকারকে দেওয়া লাগবে, 3 কোটি টাকা দিয়ে বাকি 5,02,00,000 টাকা ওনারা এদিক ওদিক করে খাবে। এটা পারছিল না ডিসির জন্য, হামসার জন্য। এখন ব্যাপার হলো, কুষ্টিয়ায় মাখনের উপরে ঘি, যেমন ভালোর উপরে ভালো, ডিসি ভালো, এমপি সাহেব হলেন একজন আলেম মানুষ, ভালো না? তারা অলরেডি ভালো কাজ করতেছে। এখন আপনি বিরোধী দল হয়ে ভালো কাজ করবেন আর আপনার লাগাম টেনে ধরা হবে না, এটা হয় নাকি? এটা তো বাংলাদেশ। সুতরাং কুষ্টিয়া শেষ না, কুষ্টিয়া থেকে শুরু। 77 জন জামাত জোটে যারা আছে তারা যদি ভালো কাজ করতে যায় তাদের লাগাম টেনে ধরার চেষ্টা করা হতে পারে। কারণ সংসদে যতগুলো বিরোধী দল ছিল প্রত্যেকে সরকারি দলের ছায়া হয়েছিল। এবারে বিরোধী দল কিন্তু সরকারি দলের ছায়া না।